অধিক গুরুত্বপূর্ণ কাজ হলো দরুদ পেশ করা নবীজির উপরে। দৈনিক তো আছেই, জুমার দিনে রাসূলের উপর দরুদ, নবীজির উপর দরুদ পেশ করা আপনার আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই দিনে সকাল থেকে 100 বার দরুদ অন্তত পাঠ করছেন এমন মুসলিম নর নারী এই সমাজে কয়জন পাবে? অথচ নবীর সুপারিশ পাওয়াটা সহজ মনে করি, তার উপর দরুদ পেশ করা ছাড়াই। অথচ আমার আপনার দরুদ নবীজির রওজায় না, তার পরকালীন বাসস্থান যেটি, সেইখানে পৌঁছিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীতে একদল ফেরেশতা পরিভ্রমণ করে, বিচরণ করে, যে কোনো বান্দা তার উম্মত যদি তার উপরে দরুদ পাঠ করে, এই দরুদ তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে একদল ফেরেশতাকে সর্বদা দায়িত্বে নিয়োজিত করে রাখছেন। এরপরেও জুমার দিন আসলো, একটু টুপি দিতে হবে গায়ে, একটা পাঞ্জাবি দিতে হবে, একটু যাই মসজিদে যাই, একটু নামাজটা কোনো মতো খুব শোনা তো জরুরি না, নামাজটা কোনো মতো পরে চলে আসে, এসে টিভি চালু করে দিয়ে, মোবাইল চালু করে দিয়ে একটু গান বাজনা শুনবো, খাবো দাবো, একটু বিকালে বাড়িতে ঘুরতে বেরোবো। এই জুমাটা আমার কাটে এইভাবে, আর সামনের বেলাটা কাটে হচ্ছে ঘুমায়। আর যদি অনুষ্ঠান লেগে থাকে তাহলে কোনো কথাই নাই, নামাজ মাপ। এই হলো মুসলিমদের গতিবিধি জুমার দিনকে মূল্যায়ন করার ব্যাপারে। যাক, আজকে একটি বিষয়ে কথা বলবো বলে এই মেম্বারে বসে নিয়ত করলাম যে একটু বলার চেষ্টা করি, দেখি আল্লাহ কতদূর বলার তৌফিক দান করে। সেটা হলো একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা কোরআনে, সমগ্র কোরআনে যত কথা বলেছেন তার কিয়দংশ হলেও, চুম্বকাংশ হলেও কিছু বলার চেষ্টা করি। আর যে বিষয়টার সামনে নিয়ে কথা বলার নিয়ত করলাম মাত্র, সেটা হলো কবরে মানুষকে যে প্রশ্নটা সর্বপ্রথম করা হবে, যখন মানুষ কবরস্থ হবে, তার সন্তানাদি, তার ভাই ভগ্নী, তার আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, তার শুভাকাঙ্ক্ষী বন্ধু, হিতাকাঙ্ক্ষী যারা তাকে কবরস্থ করে চলে আসবে যখন, ঠিক তখন ওই কবরে থাকা যাকে আপনি আমি রেখে আসলাম, ওই ব্যক্তি আমার জুতার শব্দ শুনতে পায় যে আমাকে ছেড়ে তাকে বিদায় দিয়ে এরা প্রত্যাবর্তন করেছে, তারা প্রত্যাবর্তিত হয়, ফিরে আসে, তাকে ছেড়ে রেখে আসে, তাকে একা করে ফেলে রেখে আসে, নিঃসঙ্গতায় তাকে চূড়ান্ত নিঃসঙ্গতা দান করে চলে আসে। তো এইরকম এই অবস্থায় এই আত্মীয় স্বজন যারা মাটি দিল, দাফন দিল, এই দাফন কার্য সম্পন্ন করেনেওয়ালা এই আত্মীয় স্বজনের জুতার আওয়াজ ওই ব্যক্তি শুনতে পায়। আর যেই শুনতে পায়, অমনি তার কাছে ফাআতানে মালাকানে, তার কাছে দুইজন ফেরেশতা চলে আসে। ফায়াসআলানে, তারা জিজ্ঞেস করে, কবরস্থ ব্যক্তিকে উঠে বসায়, তাকে জিজ্ঞেস করে। প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন তাদের কি বলেন তো ভাই, আপনারা বলেন দেখি প্রথম প্রশ্ন কি হবে? আচ্ছা, প্রশ্ন মুখস্থ, আর উত্তর কি হবে? উত্তর কি দিবেন? উত্তর কি হবে বলেন? রব্বি আল্লাহ। কি হবে? রব্বি আল্লাহ, আমার রব হলো কে? আল্লাহ। এটা উত্তর না? তো প্রশ্ন জানি, উত্তরও জানি। তো প্রশ্ন আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, উত্তর কি হবে? ইমানদার ব্যক্তি উত্তর যদি দিতে পারে, তো তার উত্তর সঠিক হলে উত্তরটা কি হবে এটাও আমাদের জানা, এটা আমরা জানি। কিন্তু আসলেই এই প্রশ্ন ও উত্তর দুনিয়াতে শুধু মুখস্থ করলাম, মান রব্বুক প্রশ্ন শুনবো, উত্তর দিব রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এটা কি মুখ দিয়ে শুধু এমনি জিকির আজকারের মতো, তাসবির মতো শুধু মুখস্থ করে গেলাম, বলে গেলাম, আর কবরে এসে ফেরেশতা প্রশ্ন করবে আর আমি চট করে বলে দিলাম যে রব্বি আল্লাহ? বিষয়টা কি এমন সহজ? মানে এখানে মুখস্থ শুধু, মানে মুখে ওই বলি আওড়ানোর মতো শুধু বলে গেলাম রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, তাহলে কি কবরে উত্তর মুখে চলে আসবে রব্বি আল্লাহ?
এই রবকে যে ব্যক্তি দুনিয়ায় চিনবে না, জানবে না, তার মহত্ব মর্যাদা সম্পর্কে অবহিত হবে না এবং রবকে প্রকৃত অর্থে না চিনে সে মৃত্যুবরণ করবে, কবরে যাবে, কশ্চিন কালেও কখনো নহে এই ব্যক্তি তার জবানে কখনো তার রব যে আল্লাহ এটা তার মুখ দিয়ে কখনো আসবে না। তার দুনিয়ার জীবনটাই কাটলো মৃত্যু পর্যন্ত তার রবকে না চেনা অবস্থায়, রবকে না মূল্যায়ন করা অবস্থায়। রবকে মূল্যায়ন করতে হলে, চিনতে হলে আপনার চারটা জিনিস জানা লাগবে। আপনার রব যে আল্লাহ, এটা যে আপনি মুখে দাবি করছেন, আপনি যে মনে করেন, বিশ্বাস করেন, আপনার বিশ্বাসকে টিকাতে হলে, এটাকে স্থিতি লাভ করাতে হলে তাহলে আপনার চারটা জিনিস লাগবে। কয়টা লাগবে বললাম? রব, আপনার রব যে আল্লাহ, তিনি যে রব, তিনি ছাড়া যে অন্য কোনো কেউ রব হতে পারবে না, এটা আপনাকে জানতে হবে চারটা জিনিস দিয়ে। তার প্রথম হলো ফিল খালক, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। অন্য কেউ যদি এই আল্লাহ ব্যতীত ভিন্ন কোন রব আপনি দাবি করেন, মনে করেন, বিশ্বাস করেন, তাহলে আল্লাহ যে রব, তিনি চারটি গুণ, মৌলিক চারটি গুণ দিয়ে তিনি নিজে রব। এটার ব্যতি রেখে অন্য কেউ যদি রব হতে চায় বা আপনি মনে করেন যে আল্লাহ ছাড়া আর অন্য কোন রব হতে পারে, তো তার চারটা গুণ মৌলিক থাকা লাগবে। তার প্রথমটা হলো ফিল খালক, সৃষ্টির দিক দিয়ে। কেমন? আল্লাহ বলছেন যে রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাই খালকাহু সুম্মা হাদা, যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ, যে আসমান জমিন তো বটেই, আসমান জমিন ছাড়াও আরো যত সৃষ্টি আল্লাহ তাআলা রয়েছে, সমস্ত সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন। এই সৃষ্টিগত দক্ষতা এবং যোগ্যতা যেই রবের আছে, তিনিই আপনার রব। তাহলে রব আপনার আল্লাহ যে আপনার রব, তিনি সমস্ত কিছুই সৃষ্টি করেছেন, যা অন্য কোন রব কোনো কিছুই সৃষ্টি করেনি। যদি ওই রব, আপনি যাকে রব মানছেন, বিশ্বাস করেন, তাহলে ও যদি রব হতে পারে, আল্লাহ ভিন্ন কেউ, তাকে সৃষ্টির যোগ্যতা থাকতে হবে যে তিনি সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ যে আপনার রব হবেন, তার প্রথম যোগ্যতা গুণ থাকতে হবে, তিনি সৃষ্টি করার ক্ষমতা থাকতে হবে। মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে সৃষ্টি কে করেছেন? সুম্মা ইসতাওয়া ইলাস সামা, অতঃপর আকাশে উচ্চ স্তরে, আকাশ মানে আমরা আসমান বুঝি না, আকাশ মানেই হলো উপরে, আসমান মানে হলো ঊর্ধ্ব, উপর বুঝাবে। এটা উঁচু হওয়া বোঝাবে, যা উপরের দিকে উঠে গেছে, উপরের স্থান, উপরে যত উপরে যাওয়া যায়, এর নাম হলো সামা। তো এরপরে তিনি আসমানের উপরে ওই দিকে উঁচু স্তরে আরোহণ করেছেন, তিনি সমুন্নত হয়েছেন, উন্নীত হয়েছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এইভাবে উপরের দিকে এক এক করে 7টি স্তরে, 7টি আসমান যিনি স্তরে স্তরে বিন্যাস করে সাজিয়ে তিনি এইটাকে নিয়ন্ত্রণ করে রেখেছেন, তার উপরে তিনি অবস্থান করেছেন। রব হতে গেলে এই বিশদ গুণগুলো তার মধ্যে যোগ্যতা আকারে থাকা লাগবে। আর যা সৃষ্টি করে রাখলেন তিনি, এই সৃষ্টির সমগ্র সৃষ্টির সমস্ত চাওয়া পাওয়া এবং এর আদি অন্ত এবং ভিতরে অবস্থিত যা সমুদয় জ্ঞানের, যিনি সর্বাপেক্ষা জ্ঞানের অধিকারী, যোগ্যতা রাখেন, সবকিছু যিনি অবগত, যার অবগতিতে আসে, তিনি রব। এই গুণটা তার থাকা লাগবে। তার রব হতে গেলে সৃষ্টিগত দিক দিয়ে আপনাকে স্রষ্টা হয়ে সৃষ্টির নিয়ন্ত্রণ এবং তার জ্ঞান সম্পর্কে, তার
আদি অন্ত এই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যেটাই তিনি সৃষ্টি করেছেন না কেন, এই সমগ্র সমস্ত সৃষ্টির সব প্রোফাইল জ্ঞান তার থাকা লাগবে। এইটা যার আছে তিনিই রব। যার নেই আপনি দাবি করছেন যে এটা রব, ওই রব মিথ্যা বা অসার, এবং সেটা হলো মিথ্যা, বাতিল এবং অযোগ্য। এরপরে রব হতে গেলে চারটা গুণের দ্বিতীয় বিষয়টা জিনিসটি হলো যে ফিল মুলকি, ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় মহামহিম সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সমুদয় ক্ষমতার সক্ষমতা, সমস্ত ক্ষমতার নিয়ন্ত্রণ ক্ষমতা যার কাছে আছে, যিনি এটাকে নিয়ন্ত্রণ করেন তিনি এই মুলুক, রাজত্ব, সমস্ত রাজত্বের উপর মহা রাজত্ব যিনি কায়েম করেন, নিয়ন্ত্রণ করেন, ছিনিয়ে নেন, প্রদান করেন, এই চারটি জিনিস দিয়ে যিনি রাজত্ব জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, এই মুলকিয়াত যার মধ্যে আছে, যিনি এটার মালিক, একচ্ছত্র ক্ষমতার অধিকারী, এবং তার মুলুকে আর অন্য কেউ যোগ্যতা রাখে না, তার মতো করে তিনি যেভাবে মুলকিয়াত এই রাজত্ব জিনিসটাকে যেভাবে নিয়ন্ত্রণ করে থাকেন। মানে আপনার চিন্তায় মস্তিষ্কে যা এখনো আসেনি, মানুষের চিন্তা মস্তিষ্কে যেটা সম্পর্কে জ্ঞান নেই, এটাও এই শাইয়ের অন্তর্ভুক্ত। মানুষ যে বিষয়ে, যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা করতে কখনো পারেনি, পারছে না, কখনো পারবেও না, ওই সমুদায় বিষয়গুলো এই শাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। শাই একটা শব্দ, যে কোনো কিছু দুনিয়ায় আসমান জমিনের অনেক বিষয় আছে যা মানুষের জ্ঞানের বাইরে। মানুষ তার পরিচয় জানে না, মানুষ তার নাম জানে না, তার জ্ঞান সম্পর্কে মানুষের কাছে এখনো আজও না ওয়াকিফ। তাহলে সেই বিষয়গুলো এই শাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। অথচ আল্লাহ তাআলা বলেন নাই ফিল আউস, কোনটাই বলেন নাই। ওয়া আলা কুল্লি, আউস বলতেন, সামা বলতেন, কিছুই বলেন নাই। আসমান জমিনের মধ্যস্থ বিষয়ে তিনি সমস্ত বিষয়ের উপর তিনি পূর্ণ ক্ষমতাবান, এইটা বলেন নাই। বলছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এমন কিছু নেই যা এই শাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে না। মানে শাই শব্দের বাইরে কোনো কিছু থাকার অবকাশ নাই। ইল্লা ওয়াজহুহু, কেবল তার নিজের সত্তা ব্যতীত যা কিছু আছে সবই শাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এটা হলো শাই শব্দের সাধারণ ব্যাখ্যা। কাদির, সমস্ত কিছু, অণু থেকে শুরু করে বড় বৃহত্তর সমস্ত কিছু বিষয়ের উপরে যিনি পূর্ণ ক্ষমতাবান, ইনি হলেন মুলকিয়াতের অধিকারী। তাহলে রব হতে গেলে দ্বিতীয় যে বিষয়টি লাগবে সেটা হলো ফিল মুলকি, ক্ষমতার দিক দিয়ে রব। সৃষ্টির ক্ষমতা দিক দিয়ে, সৃষ্টিগত দিক দিয়ে যিনি রব সাব্যস্ত হবে, তার প্রথমটা ফিল খালকি, ফিল মুলকি দ্বিতীয়টি। এরপরে রব হতে গেলে তার মৌলিক তৃতীয় বৈশিষ্ট্যটি হলো ফিল হুকমি, বিধান দেওয়ার দিক দিয়ে, বিধান সাব্যস্ত করার দিক দিয়ে। এই জমিন যার, আসমান যার। আচ্ছা, আসমানে যেসব বাসিন্দাগণ আছেন, অধিবাসী যারা আছেন, তারা কার আইন নিয়ম মেনে চলেন? কার আইন? সূর্য চন্দ্র কার নিয়মে চলে বলেন দেখি? والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। সূর্য চন্দ্র প্রত্যেকে তার নিজ নিজ কক্ষপথে আবর্তিত হয়ে নিজের রবের, তাদের স্বীয় রবের বিধান মেনে চলে, নিয়ম তারা ভঙ্গ করে। মহাকাশে, জমিনের সমস্ত স্থানের
সমস্ত আল্লাহর সৃষ্টি আল্লাহর দেওয়া নিয়ম মেনে চলে, রুটিন নিয়ম মেনে চলে, কখনো তারা ব্যত্যয় করে না। ইল্লাহ সাকালাইন, কেবল মানুষ ও জিন ছাড়া তার আইনের অবাধ্য আর কেউ হয় না। তার নীতি নিয়ম তাহরিফ করা, তার নীতি নিয়ম তাবদীল করা, তার দেওয়া রূপরেখা পরিবর্তন করা, তার দেওয়া নীতি নিয়ম লঙ্ঘন করা, তার দেওয়া নীতি নিয়মকে এড়িয়ে চলা, অবহেলা করে, উদাসীনতার সাথে, অগ্রাহ্য করে, এইটাকে বাইপাস করে, অ্যাভয়েড করে চলে একমাত্র মানুষ এবং জিন ছাড়া কোন সৃষ্টি নয়। এবং মালিকের দেওয়া রবের রব, তিনি যে রব, তার দেওয়া তৃতীয় গুণ, তিনি রব যাবেন, মৌলিক তৃতীয় গুণটি হলো হুকমি, বিধান দেওয়ার দিক দিয়ে তিনি যে বিধান দাতা, বিধান সাব্যস্ত তার হবে এই জমিনে, তার বিধান চলবে। এইটা আপনাকে বুঝতে হবে যে রব যদি আমি দাবি করি আমার রব আল্লাহ, সুবহান রাব্বিল আযীম বলছি রুকুতে গিয়ে, আমার রব মহান সুউচ্চ, তিনি আমার রব। সুবহান রাব্বিল আলা, সবচেয়ে উঁচুওয়ালা রব, তিনি আমার মালিক। এটা দাবি যে মুখে করছি, বলছি, এটা আসলে সত্য? ফিল খালকি, প্রথম বলেছি যে সৃষ্টির দিক দিয়ে এর যাবতীয় সক্ষমতা যার আছে তিনি রব, এটা কেউ অস্বীকার করে না। কাফির, বেদিন, মুসলিম, মুজরিম, মুনাফিক যা আছে, অমুসলিম যত আছে, অমুসলিম কেউ বলে না যে এটা আল্লাহ সৃষ্টি করেন নাই। কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম, আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিজ্ঞেস করেন ওই কাফের মুশরিকদেরকে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, আপনি বলুন। সায়াকুলুনা লিল্লাহ, তারা অচিরেই বলবে এটা আল্লাহ সৃষ্টি করেছে। তারা কেউ অস্বীকার করবে না যে সৃষ্টি তিনি করেন নাই। কিন্তু দুই, ফিল মুলকি, ক্ষমতা, এটা নিয়ন্ত্রণ, রাজত্ব ক্ষমতা কার? এই অংশ এসে দুনিয়ার কিছু মানুষ এটাকে মেনে নেয়, কিছু মানুষ মেনে নেয় না। কিন্তু তৃতীয় নম্বর গুণ রব হওয়ার জন্য যেটা লাগবে, যে ফিল হুকমি, বিধান দেওয়ার দিক দিয়ে, বিধান সাব্যস্ত করার দিক দিয়ে, এই জায়গায় এসে দুনিয়ার মুসলিম, অমুসলিম, বেদিন, কাফির, মুশরিক সবাই শিরক করে। কেন? ফিল হুকমি, বিধান দেওয়ার দিক দিয়ে রবকে যদি আপনি মেনে নিতে না পারেন, আপনার রবের বিধান যদি আপনার কাছে চূড়ান্ত মনে না হয়, গৃহীত না হয়, পছন্দ না হয়, ভালোবাসার জায়গা না হয়, তাহলে বুঝতে হবে আলাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বললেন, আপনার রব বলেছেন আলাহুল খালকু ওয়াল আমর, নিঃসন্দেহে এই জমিন যা, এই জমিন যিনি সৃষ্টি করেছেন তার বিধান চলবে, এটাই স্বাভাবিক। আলাহুল খালক, সৃষ্টিটি যার অধিকারে রয়েছে, যার নিয়ন্ত্রণে তুমি রয়েছো, তুমি তার নিয়ম পরিবর্তন করলে, বিকৃত করলে, পাল্টালে, ভিন্ন কোন নিয়ম নীতি নিয়ে এসে এখানে জোড়াতালি দিয়ে চালালে, অথবা আল্লাহর বিধানকে সরিয়ে তোমার রবের বিধানকে অপছন্দ করে তোমার নিয়মে, তোমার পছন্দের বিষয় নিয়ম, সংবিধান, আইন নিয়ে এসে তুমি এখানে তুমি স্থাপন করলে, তো তুমি তখন আর মুসলিম নেই। তুমি মুসলিম দাবি করলে তুমি 1000 বার রুকুতে পড়ে থাকো, 1000 বছর তুমি সিজদায় পড়ে গিয়ে বলো সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলেন তোমার মতো বান্দা নয়, সুবহান রাব্বিল আলা মানে শোনার। এগুলো মিথ্যু, আমরা মুনাফিক, আমরা হরদম মুনাফিক করি রবের সাথে। এই জায়গায় এসে ফিল হুকমি, বিধান দেওয়ার দিক দিয়ে রব যে আমার তিনি, এইটাকে এই জায়গায় এসে আমরা অধিকাংশ মানুষ ইমানদার মুসলিম দাবি করা সত্ত্বেও আমরা মুশরিক। কেন মুশরিক? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষ ঈমান আনার পাশাপাশি, মুমিন হওয়ার পাশাপাশি, ঈমানদার দাবি করার পাশাপাশি তারা অধিকাংশই মুশরিক। এটা আপনার রব বলেছেন, আপনি এই কথাকে কিভাবে মূল্যায়ন করেন? টুপি লাগলাম, দাড়ি লাগলাম, লম্বা জুব্বা পরলাম, জুমার দিনে একদিন মসজিদে আসলাম, ঈদের মাঠে গেলাম, রমজানে একটু রোজা করলাম, একবার জীবনে হজ উমরা করে আসলাম, হাজি সাজলাম, মুসলিম হয়ে গেছেন? আপনি কবরে গেলে প্রথম প্রশ্নের উত্তর মান রব্বুক, তোমার রব কে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই মুখে এই জবানে কথা চলে আসবে। ফিল হুকমি, রব তিনি যে আমার মালিক, তিনি রব। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা যে বললাম, আমার রব সুমহান, আমার রব সুউচ্চওয়ালা, এটা যে বললাম, স্বীকার যে করলাম,
তো এইটা কি আমি এই জায়গায় এসে মানতেছি? ফিল হুকমি, বিধান দেওয়ার দিক দিয়ে আমার রব, তিনি তার বিধানে এই জমিনে চলবে। আলা লাহুল খালক, নিঃসন্দেহে এই সৃষ্টি যার, এই জমিন যার, আসমান যার, আমি নিজে যার, আমাকে সৃষ্টি যিনি করেছেন। ওয়াল আমর, তার বিধান দিয়ে আমি নিজে চলবো। যার জমিনে চলছে তার জমিন চালাবো, তার জমিনে তার আইন বুলন্দ করে বাস্তবায়ন করব। এটাই যখন করতে পারবো তখন আমি মুসলিম। আর যখন আমি করতে পারিনি, ভিন্ন কোনো বিধান দিয়ে, নিয়ম দিয়ে আমি নিজে চলেছি, চালাইছি, পছন্দ করেছি, প্রতিষ্ঠা করেছি, সমর্থন দিয়েছি, ভালোবেসেছি, তখন আমি মুশরিক। তখন আমি মুশরিক। এটা স্পষ্ট ভাবে বুঝতে হবে আপনাকে। এইভাবে যখন না বুঝবেন, আপনি কখনো মুশরিক কি আর মুসলিম কি মুমিন কি আপনি বুঝতে পারবেন না। আপনার আমার দাবি মিথ্যা, আপনার আমার দাবি অসার। যখন আপনি আপনার এই জায়গায় এসে আপনার রবকে না চিনতে পারবেন, তখন পর্যন্ত আপনি কখনো মুসলিম দাবি করতে পারবেন। এজন্য ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, দোয়া করেছিলেন, রব্বি কদ আতাইতানি ফিল মুলকি, আল্লাহ আপনি আমাকে রাজত্ব চালানোর জন্য জ্ঞান দান করেছেন। ওয়া আল্লামতানি মিন তাবিলিল হাদিস, আপনি আমাকে বিভিন্ন বিষয় ব্যাখ্যা দেওয়ার মতো জ্ঞান দান করেছেন। তাওফানি মুসলিমাও, আপনি আমাকে মুসলিম হিসেবে আপনি মৃত্যুদান করিয়েন। ওয়া আলহিকনি বিস সালিহিন, নেককারশীল বান্দাগণের সাথে আমাকে আপনি উত্থান করিয়েন, মিলিয়ে দিয়েন। কেন তিনি এই কথা বলেছিলেন তার ব্যাখ্যা আমরা একটু সামনে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে মনে রাখা উচিত, চারটি জিনিস যখন আসবে তখন আপনি এই ফিল মুলকি, আপনার রব যে রব হবেন, তার চারটা মৌলিক গুণের তৃতীয় গুণটা হলো ফিল হুকমি, বিধান সাব্যস্ত করার দিক দিয়ে আপনার রব যখন আপনার রবের জায়গায় আপনি আপনার রবকে না রাখবেন, তখন পর্যন্ত আপনি মুসলিম মুমিন হতে পারবো। কেমন বলি, আজকে অন্যদিকে যাচ্ছি না। 4 নম্বর বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, ইলাহের ব্যাখ্যা অনেক লম্বা, ওইদিকে যাচ্ছি না। অন্যদের সময় পেলে আমি 4 নম্বরটা ব্যাখ্যা, মৌলিক ব্যাখ্যা নিয়ে কথা বলবো। আজকে আরেকটা বিষয়ে যাই। এই হুকুম, বিধান দেওয়ার দিক দিয়ে রব, তৃতীয় গুণ যে তিনি, তার এটা তিনি রব যে হবেন, তার চারটা আর ব্যাখ্যা আছে। এক, আল্লাহ তাআলা বলেন যে অমিনান নাস, অমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদারা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। চারটা গুণ লাগবে, তাহলে আপনি চারটা জিনিসকে যখন আপনি অস্বীকার করবেন, তখন আপনার কালিমাটা, তাওহীদের বাক্য ঠিক থাকবে। তাওহীদের বাক্য, তাওহীদ, আল্লাহর একত্ব সাব্যস্ত করবেন যে আপনি, এর নাম তাওহীদ, এটা এই বাক্যটা পবিত্র বাক্য, কালিমা তাইয়্যিবা আপনার ঠিক থাকবে। এই কালিমা তাইয়্যিবার দুটি অংশ আপনি, আমি বলি, লা ইলাহা একটা অংশ, আরেকটা ইল্লাল্লাহ। এই লা ইলাহা, এই অংশটা ইলাহ নেই, এটা নাফি, না বোধক, এটাকে আপনাকে আগে সাব্যস্ত করতে হবে। কিভাবে? এটা আসতেছি। ইল্লাল্লাহ, আমার রব আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, এটা আপনাকে বুঝতে হবে। দুইটা অংশ, একটা হ্যাঁ, একটা না। এটা কিভাবে বুঝবেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অনেক মানুষকে পাবেন আপনি যারা আল্লাহকে বাদ দিয়ে গ্রহণ করেছে। আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে মানুষ যে ভালোবাসে, আল্লাহকে বাদ দিয়ে আনদাদাম মিন দুনিল্লাহ, এক নাম্বার জিনিস থাকা লাগবে আপনার, এটাকে আপনাকে অস্বীকার করা লাগবে। আল্লাহ যে আপনার রব, এটা হতে গেলে আপনার চারটা জিনিসের অস্বীকার করা লাগবে, অস্বীকার করা লাগবে, ঘোষণা দিতে হবে। এবং আপনার জীবনে যদি এই চারটা জিনিস থাকে, তাহলে আপনি এখন আপনার রবকে চিনতে পারেন নাই, আপনার রবকে আপনার রবের জায়গায় রাখতে পারেন নাই। তার এক নাম্বার হলো আনদাদাম মিন দুনিল্লাহ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর জায়গায় যারা বসে আছে, ওগুলোকে, এই সমকক্ষগুলোকে আগে আপনাকে অস্বীকার করা লাগবে। তাহলে আপনার লা ইলাহা, কোন ইলাহ নেই, তখন এটা ঠিক থাকবে। এক নাম্বার আনদাদাম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ যারা এই দুনিয়ায় হয়ে আছে, এদেরকে আগে আপনাকে, যাবতীয় ইলাহকে আপনাকে অস্বীকার করতে হবে, ছাড়তে হবে, ঘোষণা দিয়ে ছাড়তে হবে।
যে আপনার আল্লাহ ইলাহ, তিনি ছাড়া আর কোনো কিছু ইলাহ হতে পারে না, আল্লাহ সমক্ষ কোনো ইলাহ নেই, থাকতে পারে না, এটা আপনাকে জানতে হবে। দুই, আর বাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যে আরো কোনো রব থাকতে পারে, হতে পারে, আছে, এইটাকে আগে অস্বীকার করতে হবে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, 10 পারা 10 পৃষ্ঠায় 31 নম্বর সূরা তাওবায় আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন যে ইহুদি খ্রিস্টানগণ তারা তাদের যারা পণ্ডিত, যারা ধর্মযাজক, যারা প্রিস্ট, যারা পাদ্রী, এদেরকে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের যাজকগুলোকে, পুরোহিতগুলোকে তারা রবের আসনে বসিয়েছিল। তারা যদি বলতো আল্লাহ এটা হালাল করেছেন, আমরা বললাম হারাম, তারা হারাম বলে গণ্য করতো। আল্লাহ বলেছেন হারাম, পাদ্রীরা বলতো এটা হালাল, তারা হালাল মনে করতো। আল্লাহর দেওয়া বিধানকে তারা পরিবর্তন করে পাদ্রীর দেওয়া কথাকে তারা আল্লাহর জায়গায় বসিয়ে তারা তা গ্রহণ করতো। তো আপনার আমার পাশে, আমার দেশে, আমার সমাজে, আমার জায়গায় কি রব নেই? আপনি কি রব মানেন না? ইহুদি খ্রিস্টানরা যেভাবে তাদের পাদ্রীগুলোকে মূল্যায়ন করতো আল্লাহর নিয়মের বিপরীতে, আপনি আমি করি না? আপনি আমি করছি না? আল্লাহ সুদ কি হালাল করেছেন? ঘুষ কি হালাল করেছেন? জেনা ব্যভিচারকে হালাল করেছেন? মদ খাওয়া কি হালাল করেছেন? তো এই জিনিসগুলো লাইসেন্স দিয়ে যারা রাষ্ট্রীয়ভাবে যারা জারি রেখেছে, বৈধতা দিয়েছে, যারা লিগেসি মেনটেন করতে সাহস দিয়েছে, উৎসাহ জুগিয়েছে, বা যারা এগুলো প্রতিষ্ঠা করার জন্য সমর্থন দিয়ে আইনকে বলবৎ রেখেছে, তো এগুলো আল্লাহর বিধানের বিপরীতে, এগুলো কি রব নয়? আপনি বুঝতেছেন না। কাফের কুফর চিন্তা শক্তি দিয়ে, মানুষের মস্তিষ্কের চিন্তা শক্তি দিয়ে যে আইনগুলো তৈরি করা হয়েছে, সেই আইনগুলো দিয়ে আপনি আমি চলতেছি, এগুলো আল্লাহর বিপরীতে, আল্লাহর দেওয়া নিয়মের বিপরীতে, আল্লাহর দেওয়া বিপরীতে, আল্লাহর জায়গায় এই সকল নীতি নিয়ম, এগুলো কি রব নয়? এগুলো কি আপনার আল্লাহর রবের বিপরীতে আপনি আল্লাহর জায়গায় আর কাউকে রব হিসেবে বসান নাই? এটাই তো আরবা মিন দুনিল্লাহ। রব হতে গেলে তার 3 নম্বর গুণটা বলেছিলাম যে ফিল হুকমি, বিধান দেওয়ার দিক দিয়ে রব সাব্যস্ত, আপনার রবকে এককভাবে সাব্যস্ত করা লাগবে। যদি আপনি না করতে পারেন তাহলে আরবা মিন দুনিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে আরো অনেক রব আছে, এটা আপনি মানেন, সমর্থন করেন, ভালোবাসেন, এটাই প্রমাণ হয়। তাহলে আপনি আমি এখনো রবকে চিনতে পারি নাই। রব জিনিসটা কি? 3 আলিহাতাম মিন দুনিল্লাহ। আমি এতগুলো আয়াত পড়তে পারছি না, সময় নেই। আল্লাহ ব্যতীত রেখে আপনার আরো অনেক ইবাদত পাওয়ার আপনার যোগ্যতম ইলাহ আছে আপনি যদি মনে করেন, তাহলে আপনি এখন আপনার রবকে চিনতে পারেন না, আপনি ইমানদার হতে পারেন না। আপনি লা ইলাহা, কোন ইলাহ নেই, এই অংশে আপনি এখনো বিশ্বাস করতে পারেন নাই, আপনি এখনো ইমানদার হতে পারেন নাই। আপনি মনে করেন আমার আল্লাহ ছাড়া আর অন্য আরো ইলাহ আছে যারা ইবাদত পাওয়ার যোগ্য, এটা মনে যদি আপনি করেন, তাহলে আপনি লা ইলাহা, কোন ইলাহ নেই, এই যে কালিমা তাইয়্যিবার প্রথম অংশটা আপনি এখনো বুঝতে পারেন নাই। 4 মাহাব্বাতাম মিনাল্লাহ মিন দুনিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে, আল্লাহর জায়গায় আর অন্য কোনো কিছু রেখে আপনি সেটাকে সমর্থন দিবেন, ভালোবাসবেন, নিজের ভালো লাগা আপনি সেখানে সমর্পণ করবেন। যদি আপনি এটা মনে করেন আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো কিছুর প্রতি আপনার ভালোবাসাটা বেশি কাজ করে, তাহলে বুঝবেন ওটাই আল্লাহর জায়গায়, আল্লাহর ব্যতীত রেখে অন্য কোনো ইলাহকে আপনি ওই জায়গায় বসিয়ে আপনার ভালোবাসা সেখানে নিদর্শন প্রকাশ করতেছেন। তখন আপনি আল্লাহর এই উলুহিয়াতে, আপনার ইলাহে সাব্যস্ত করার ক্ষেত্রে আপনি সেখানে শিরক করলেন। যদি আপনি মনে করেন আল্লাহ বলছেন, আপনি কি ওই ব্যক্তির প্রতি খেয়াল করেছেন যে ব্যক্তি তার নিজের মনোবৃত্তিকে, নিজের নাফসকে, আত্মাকে, নিজের কল্পকে সে ইলাহ বানিয়েছে? আপনি খেয়াল করেছেন, দেখেছেন? হাওয়া, তার প্রবৃত্তি, মন যা চায়, খেয়াল খুশি, এইটাকে সে ইলাহ বানিয়ে নিয়েছে। মানে নাই? আজান হলো, আল্লাহ আপনাকে ডাকলো, আপনি দুনিয়ার কাজ যেটা ভালো লাগা, আপনার পছন্দ হয়ে আছে, আপনার ভালো লাগতেছে, সমাবেশ চলতেছে, নেতা কথা বলছে, এখানে থাকবো, এটা জরুরি, দুনিয়াটা আমার উলটপাট হয়ে যাবে এই কাজ ছেড়ে চলে গেলে, আমার অনেক লস হয়ে যাবে, ক্ষতি হবে, মান সম্মানে আরো অনেক কিছু
আমার সমস্যা সৃষ্টি হবে, আমি নামাজটা পড়ে নিব, আল্লাহ ডাকটা পড়ে। এই যে আপনি আপনার অন্তরকে, আপনি আপনার নিয়ম, আপনার নীতি, নিজের নীতি নিয়মকে আপনি প্রাধান্য দিয়ে আপনার অন্তরে আপনি নাফসের খেয়াল খুশির আপনি অনুসরণ করলেন, এটাই তো আল্লাহর দেওয়া ইলাকে আপনি আল্লাহ বাদ দিয়ে আরেক জায়গায় নিজেরটাকে ওখানে বসাই দিলেন। এটাই তো হলো আলিহাতাম মিন দুনিল্লাহ। আল্লাহ বাদ দিয়ে আপনি অন্য কোনো কিছুর প্রতি ভালোবাসা রাখছেন, সেই ভালোবাসা সেখানে শেয়ার করছেন, সেই সমর্থন দিয়ে সেটার উপর আপনি ওটার অনুসরণ করে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছেন। এটাই হলো আলিহাতাম মিন দুনিল্লাহ। আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো কিছুকে আপনি ইলাহ হিসেবে গ্রহণ করলেন। তো এই চারটে জিনিস যখন না পর্যন্ত আপনি ছাড়তে না পারবেন, এক আন্দাদ মিন দুনিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ এমন কিছু নির্ধারণ করা যা আল্লাহর বিপরীতে হয়ে ওই জায়গায় আন্দাদ মিন দুনিল্লাহ হয়ে বসে আছে, ওইটাকে ছাড়তে হবে, অস্বীকার করতে হবে। দুই আর রব মিন দুনিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে ভিন্ন কোনো কিছু রব সাব্যস্ত করার পরে আপনাকে আগে না ঘৃণা সহকারে ওইটাকে ছাড়তে হবে, বর্জন করতে হবে। তিন মাহাব্বাত মিন দুনিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে ওই জায়গায় আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর প্রতি ভালোবাসা ব্যতি রেখে ভিন্ন কোনো কিছুর প্রতি ভালোবাসা প্রদর্শন করা, রাখা, সমর্থন দেওয়া, এইটা আপনাকে আগে বর্জন করতে হবে এইসব। চার আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো কেউ আমার অন্তর থেকে ভালোবাসা সহকারে কেউ ইবাদত পাবে, ভালোবাসা পাবে, যোগ্য নিবেদন পাবে, এইটা মনে না করা, এইটা মনে করার প্রতি আপনার ঘোষণা দিয়ে ঘৃণা রেখে বর্জন করতে পারা, এই চারটি জিনিস যতক্ষণ পর্যন্ত বর্জন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত লা ইলাহা এই অর্থটা ঠিক হবে না, এই বাক্যটা ঠিক হবে না। আমি এখনো বুঝতে পারি না। তো আশা করি ইনশাল্লাহ আমরা রবকে চেনার ক্ষেত্রে চারটি মূলনীতির মধ্যে তিনটি মূলনীতি বলেছিলাম, এবং এই তৃতীয় নাম্বার ফিল হুকমি, বিধান দেওয়ার দিক দিয়ে আমার রবের নিয়ম কেবল এই দুনিয়ায় চলবে, আর ওইটার প্রতি আমি আন্দোলন করে যাব, ওইটার প্রতি আমি নিজে প্রতিষ্ঠিত হব, এবং এটা আল্লাহর রব, আল্লাহর আইন, আল্লাহর জমিনে চলবে। এই জায়গায় এসে আমার রবকে আমি তার নীতি নিয়মকে নিজে গ্রহণ করে মানুষকে গ্রহণ করার জন্য আহ্বান জানাবো। মানুষ যেন আল্লাহর দেওয়া নীতি নিয়মকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে, তার রব হিসেবে তাকে প্রকৃত অর্থে মূল্যায়ন করতে পারে। রবের বিধানাবলী যে কত বলিষ্ঠ, মজবুত ও ভারসাম্যপূর্ণ, এটা যেন মানুষকে আমি জানাতে পারি, বোঝাতে পারি, এবং সেই বোঝের আলোকে যেন মৃত্যুবরণ করতে পারে মানুষ সহ আমি নিজে। তাহলে এই সকল আল্লাহর বান্দারা কবরে যখন যাবে, আল্লাহর নীতি নিয়ম নিয়ে যখন দুনিয়ায় তারা থাকবে, তখন কেবল সম্ভব তাদের দ্বারা কবরে মান রব্বুকা যখন প্রশ্ন করবে, তার উত্তর রব্বি আল্লাহ, তখন জবান দিয়ে এমনিই বেরিয়ে আসবে। তো আল্লাহর দেওয়া নীতি নিয়মকে আল্লাহর দেওয়া মতো নীতি নিয়ম অনুযায়ী যেন গ্রহণ করে দুনিয়ার জীবনে তা বাস্তবায়ন করার জন্য সমর্থন দিয়ে, ভালোবেসে, এবং এটা যেন আন্দোলন চালিয়ে মৃত্যু পর্যন্ত যেন যেতে পারি, এবং ওই অবস্থা যেন ঈমান সহকারে কলবুন সালিম নিয়ে আমার রবের জন্য সাক্ষাৎ পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই পথের প্রতীক হিসেবে কবুল করে আমাদের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের এই দাবি দেওয়া আল্লাহর দরবারে রেখে মহান রবের কাছে আমরা প্রত্যাশা নিয়ে নারজু রাহমাতাক ওয়া নাখশা ইবাদাক, আমরা যেন আল্লাহর কাছে ওইভাবেই যেতে পারি। আল্লাহ সকলকে আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা ফি আহওয়ালিনা, আল্লাহুম্মা আসলিহ লানা ফি আবাইনা, আল্লাহুম্মা আসলিহ লানা ফি যুররিয়াতিনা, আল্লাহুম্মা আসলিহ লানা ফি ইখওয়ানিনা, আল্লাহুম্মা ইহফাজ ইখওয়ানানা ফি গাজ্জা, আল্লাহুম্মা ইখওয়ানানা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা ইখওয়ানানা ফি আরাকান, আল্লাহুম্মা ইহফাজ ইখওয়ানানা ফিল হিন্দ, আল্লাহুম্মা ইহফাজ ইখওয়ানানা, আল্লাহুম্মা আমিন্না ফি আওতানিনা, আল্লাহুম্মা আমিন্না ফি আওতানিনা। أقول ما تسمعون وما علينا إلا البلاغ. الحمد لله نحمده ونستعينه